এখন আমরা এটাকে আর একটু দেখতে চাই এভাবে যে আমরা এই কপার আয়নটা যে আছে কপার 2+, এটাকে আমরা আরেকভাবে টেস্ট করতে পারি। সেটা কি রকম? সেটা হচ্ছে এরকম যে আমরা যদি একটু কপার লবণ যদি একটু নেই, এখানে আমাদের কপারের নমুনা লবণ আছে, এটা আমরা কপারের নমুনা লবণ নিলাম। নেওয়ার পর এখানে আমরা পানি যোগ করে একটু মূল দ্রবণ তৈরি করে নিই। একটা মূল দ্রবণ তৈরি হয়ে গেল। তো এইটাকে যেমন আমরা পটাশিয়াম ফ্লুওরাইড দিয়ে যখন টেস্ট করেছিলাম তখন যেমন লালচে বাদামি পদক্ষেপ পড়েছিল, এবার এই বিষয়টাকে আমরা আরেকভাবে টেস্ট করতে পারি। সেটা হচ্ছে এরকম যে এখানে এবার আমরা অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা যোগ করতে পারি। ঠিক আছে, তো এটা আমাদের মোটামুটি একটা মূল দ্রবণ তৈরি হলো। এতগুলো নেব না, সামান্য একটু নেব। এটা মূল দ্রবণ একটু কম হয়ে গেল, একটু পানি দেই। এটার মধ্যে দেখো, এটার মধ্যে এখন আমরা কি করব, এই যে কপারের যে নমুনা লবণটা আমাকে দেওয়া হয়েছিল যেখানে কপার 2+ আছে, মূলত কপার সালফেট আছে, তার মধ্যে কপার 2+, এটার সাথে যদি এখন আমরা অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ বা যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি ব্যবহার করি, তাহলে প্রথমে আমাদের এইরকম একটা অবস্থা হবে। সেটা হচ্ছে যে কপার হাইড্রোক্সাইড হবে, কপার 2 যদি, তাই হাইড্রোক্সাইডের নিচে 2 দিতে হচ্ছে, আর অ্যামোনিয়াম উৎপন্ন হবে। এই কাজটা করার জন্য কি করতে হবে, এখানে আমাকে 2 নিতে হবে। আচ্ছা, কপার হাইড্রোক্সাইড এটা কিন্তু হচ্ছে একটা হালকা নীল বা সাদা নীল, হ্যাঁ, নীলাভ সাদা, সাদা নীল একটা অধক্ষেপ পড়বে, এটা একটা অধক্ষেপ পড়বে। তো সেটা কিরকম আমরা একটু দেখি। আমাদের এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, তো এই যে দ্রবণটা যে আছে এই দ্রবণের মধ্যে আমরা একটু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটু যোগ করি। এটা কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি, তোমরা একটু খেয়াল করো পরিবর্তনটা কেমন হচ্ছে। দেখো এই যে অধক্ষেপ পড়ছে, সাদা অধক্ষেপ। এই একটা সাদা অধক্ষেপ পড়ছে। তাহলে এই যে এইরকম যে হচ্ছে, জাস্ট নীলও না, আবার একদম সাদা দুধের মতোও না, নীলাভ সাদা, এইটাই হচ্ছে কিন্তু আমাদের সেই নীলাভ সাদা অধক্ষেপটা। নীলাভ সাদা অধক্ষেপ। এখন আমরা এইখানে যে কাজটা করব, এই দ্রবণটার মধ্যে মানে এই জিনিসটার মধ্যেই, অর্থাৎ আমি যদি বলি তাহলে এই জিনিসটার মধ্যে, টোটাল এই জিনিসটার মধ্যেই এখন আমরা আরো অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। অতিরিক্ত অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। যদি আমরা যোগ করি তাহলে এখানে আমাদের একটা যোগ উৎপন্ন হবে, সেটা হচ্ছে এরকম, কপার NH3 টেট্রামিন কপার, এই আয়নটার একটা গাঢ় নীল, হ্যাঁ, গাঢ় নীল একটা দ্রবণ উৎপন্ন হবে। গাঢ় নীল দ্রবণ, দ্রবণ কেন বলছি, মানে এটাতে আর কোনো অধক্ষেপ থাকবে না, গাঢ় নীলের একটা দ্রবণ তৈরি হবে। ঠিক আছে, তো তোমরা যখন মূল দ্রবণ তৈরি করেছিলাম তখন নিশ্চয়ই দেখেছো কিরকম নীল ছিল, আর এবার আমরা দেখবো কিরকম হয়। এইখানে আমি একটু অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি, করে দেখা যায় এটা কমাই নেই, এতগুলোর মধ্যে অনেকগুলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লাগতে পারে, এই পরিমাণ নিলাম মনে করো। এখন এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হচ্ছে, দেখো নীল হয়ে গেছে কিন্তু, তবে এখনো দ্রবণের মতো হয়নি। আমরা আরো একটু যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, এই যে দেখো মোটামুটি কিন্তু গাঢ় নীল হয়ে গেছে। আর একটু যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে কি হবে, এইবার কিন্তু দেখো একদম একটা একটু দ্রবণ পাওয়া যাচ্ছে। এই যে একটা সুন্দর একটা স্বচ্ছ গাঢ় নীল একটা দ্রবণ পাওয়া যাচ্ছে। আর একটু দিলাম, তো এই যে গাঢ় নীল যে দ্রবণটা যে পাওয়া যাচ্ছে এইটা কিন্তু হচ্ছে এইটার। ঠিক আছে, তাহলে কি হলো, কপার 2+ এর দ্রবণের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন যোগ করলাম তখন সাদা অধক্ষেপ পড়েছিল, নীলাভ সাদা অধক্ষেপ, সেটার মধ্যে অতিরিক্ত যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন যোগ করলাম তখন কিন্তু গাঢ় নীল অধক্ষেপ পড়েছিল। তাহলে এখান থেকে কিন্তু কপার আয়ন যে এটা ছিল সেটা কিন্তু প্রমাণিত হয়।